আর আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য বললেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ও আজরাইল, তোমাকে আমি দায়িত্ব দিলাম, তুমি জান কবজ করবা। শুধু মানুষের জান কবজ করবা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য বললেন, ও আজরাইল, এক স্তরে স্তরে তুমি আমার 18,000 মখলুকাত, মতান্তরে পাওয়া যায় 80,000 মখলুকাত, এইভাবে যেগুলা মখলুকাত আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পৃথিবীর জমিনের মধ্যে রাখলাম, সমস্ত মখলুকাত তুমি এমন ভাবে, তুমি পৃথিবী থেকে তুমি এমন ভাবে ধ্বংস করবা। ধ্বংস করার পর আল্লাহ রাব্বুল আলামিন তখন আবার জিজ্ঞাসা করে বললেন, ও আজরাইল, তুমি আবার বলো কে কে বাকি আছে আর তুমি ওই দুনিয়ার মধ্যে মানুষের জানগুলা কবজ করার জন্য। এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত কিছু তখন ধ্বংস করলেন, সমস্ত মানুষের রূহগুলা তিনি কবজ করলেন। এমন ভাবে সমস্ত মখলুকাতের রূহগুলা যখন কবজ করিয়া এবার মালিকের কাছে বললেন, ও রব্বুল আলামিন, আপনি আমাকে প্রশ্ন করেছেন যে কে কে বাকি আছে। ও রব্বুল আলামিন, আপনাকে আমি জানিয়ে দেই, আমি আজরাইল সহ আর 4 জন ফেরেশতা, আমাকে সহ 4 জন ফেরেশতা, আর আপনি হইলেন একজন মালিক, আপনি হইলেন মালিক, তাছাড়া ওই 5 জন ছাড়া আর কেউ বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ও আজরাইল, তোমাকে আমি জানিয়ে দেই, আমি আল্লাহ ব্যতীত বাকি যে 3 জন ফেরেশতা আছেন তুমি ব্যতীত, ওই 3 জনের জানগুলো তুমি কবজ করে নিয়ে আমার কাছে হাজির করো। আর আমার লক্ষ্য করে দেখুন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল, জিবরাইল, ইসরাফিল সহ 3 জনের জান কবজ করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন হাজির করিলেন। হাজির করার পরে এমন সময় ডাকেন আর বলেন, ও আজরাইল, আর কে বাকি আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাকেন আর বলেন, ও রব্বুল আলামিন, আপনি মহান মালিক, আর আমি আজরাইল ছাড়া আর কেউ নয় বাকি, সমস্ত কিছু আমি ধ্বংস করিয়া নিয়ে আসলাম। আমার প্রিয় ভাইরা, খুব গভীর মনোযোগ। তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাকেন আর বলেন, ও আজরাইল, এবার বলো, তোমারও তো মৃত্যু হবে, কথা ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন, আজরাইলের মৃত্যু হবে কি হবে না? আজরাইলেরও মৃত্যু হবে। আমার প্রিয় ভাইরা, খুব গভীর মনোযোগ, খুব গভীর মনোযোগ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন বললেন, ও আজরাইল, জীবনভর তুমি আমার মখলুকাতের জন্য আজরাইল তুমি বললা, আমি আল্লাহ তোমাকে আজরাইল বানাইয়া পাঠাইলাম। তুমি কি জানো না আজকে তোমার জন্য কে আজরাইল বনবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ও রব্বুল আলামিন, আমি তো জানি না কে আমার জন্য আজরাইল বনবে। এমন সময় মহান রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকেন আর বলেন, ও আজরাইল, জীবন বড় তুমি নিজে আজরাইল ছিলা, আজকে আমি রব্বুল আলামিন নিজেই তোমার জন্য আজরাইল বনিয়া যাইব। আমি নিজেই আজকে আজরাইল বনবো তোমার জন্য। আমরা জানি জান কবজ করার জন্য আজরাইল আমাদেরকে দায়িত্ব নিয়েছেন, আমাদের জান কবজ করবেন। তারপরে আজরাইলেরও তো একজন আজরাইল দরকার, কথা ঠিক কিনা? তখন আল্লাহ তাআলা তখন এমন সময় বলবেন আজরাইলকে, মাউত ইয়া মালাকুল মাউত। এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামেরও মৃত্যু হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাকেন আর বলেন, ও রব্বুল আলামিন,
আমি যদি জানতাম মৌত এত কষ্ট হবে, মৌতের যন্ত্রণা এত কঠিন হবে, এমন সময় বিকট আওয়াজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলিয়া তখন এমন ভাবে জোরে জোরে চিৎকার দিতেছেন, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সময় যদি তাম দুনিয়ার মধ্যে কোনো মানুষ থাকতেন তাহলে আজরাইলের বিকট আওয়াজে তাম বিশ্বের মানুষ সবেই তখন বধির হয়ে যাইতেন, অন্ধ হয়ে যাইতেন, তাম জমিন কান হয়ে যাইতেন। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, তারপরে এমন সময় একজন বাকি থাকবেন, তিনি কি আওয়াজ দিয়া বলেন? আরো জুড়ে বলেন আল্লাহ, আরো জুড়ে বলেন আল্লাহ। ভাইরা আমার মহান মালিক এই কুরআনুল কারীমের মধ্যে তো স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আমরা সকলেই জানি হয়তো বা শুনি। হাফেজ সাহেব যারা আছেন তারা কোরআন তেলাওয়াত করেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কোরআন তেলাওয়াত করেন হাফেজ সাহেব, আমরা সকলে শুনি কিনা কিন্তু অর্থ জানি না। কিন্তু তিনিই হইলেন চিরঞ্জীব, তিনি মরবেন না, তিনি খাবারও খান না, তিনি কি কোনো চিন্তাও করেন না, টেনশন একটাই, তিনি চিরঞ্জীব, তিনি কখনো মরবেন না, তিনি কারো মুখাপেক্ষী নয়, তিনি কারো নৈকট্যর দিকে তাকান নাই, অর্থাৎ উনার দিকে সকলেই তাকিয়ে থাকতে হয়। কথা ঠিক কিনা? একমাত্র মহান আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে থাকবেন, আর কেউ থাকবে না। ভাইয়েরা আমার, এই মৃত্যু সকলকেই ধরবেন, কেউ বাঁচতে পারবে না মৃত্যুর যন্ত্রণা থেকে। কারণ যাকে এই পৃথিবীর জমিনে না বানাইলে দুনিয়াটাই বানাইতেন না, যার জন্য তামাম বিশ্ব বানাইলেন, যার জন্য আমাদের কাছে এত সুন্দর সুন্দর তরুণতা গাছপালা বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন, যার জন্য রহমত স্বরূপ আমাদেরকে দান করেছেন, তিনি কি আওয়াজ দিয়া বলেন? তিনি হইলেন মহান রব্বুল আলামিনের বন্ধু মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। কথা ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, ঠিক তেমন ভাবে আমার আপনার নবী মহান মালিককে ওই জমিনের মধ্যে পাঠানোর পরেও ওনাকে মৃত্যু থেকে বাঁচাইতে পারেন না, ওনাও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইল। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে যখন এই পৃথিবীর জমিনের মধ্যে তিনি ছিলেন, তিনি একদিন নয়, দুই দিন নয়, এক সপ্তাহ পর্যন্ত অসুস্থ। হঠাৎ করে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন ব্যক্তি আইসা তখন দেখা যায় দরজার মধ্যে তিনি নক করলেন, বারবার পারমিশন চায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তিনি তখন পারমিশন চায়। ভাইরা আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তখন ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর পাশে ছিলেন আল্লাহর নবীর কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইজন যখন ছিলেন, হঠাৎ করে আম্মা জান ডাইকা বললেন, আমি নবীজিকে চাদর দিয়ে আবৃত করে রাখলাম। আমি যখন ডাইকা রাখলাম, হঠাৎ করে আমি চাদরগুলো সরাইলাম, সরানোর পর আমি তখন দেখি বিশ্ব নবীর মাথা থেকে নিয়া পা পর্যন্তরি যেই পরিমাণ রুম ছিল, যেই পরিমাণ পশম ছিল, একটা পশমের মধ্যে গামছাড়া আর কোনো কিছু দেখি নাই। তখন আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আর বুঝবার বাকি নাই, তিনি মনে করলেন সাকরাতের সময় শুরু হইয়া গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন দেখা যায়
তিনি আয়াত পড়তেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, এই কথা বলতেছেন। আর সতর্ক করলেন তামাম বিশ্বের মানুষদেরকে যে তোমরা কেউ বাঁচতে পারবে না, তোমরা কেউ বাঁচতে পারবে না, সঠিক বিচার হবে মৃত্যু থেকে শুরু করিয়া। শুধু তাই নয়, আবার আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটি আয়াত পড়লেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার ভাইরা, শুধু তাই নয়, আম্মা জান তখন দেখা যায় আরো বলেন, মৃত্যুর স্বাদ থেকে কেউ রেহাই পাবে না, অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ভাইরা আমার, শুধু তাই নয়, এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বসা ছিলেন। আম্মা জানকে বসে রাখার পরেও আম্মা জানকে বলেন নাই, কলিজার টুকরা ফাতেমা, তাকে ডাকেন আর বললেন, নবীজি ডাকেন আর বলেন, ও মা ফাতেমা, দরজার কাছে দেখো কে যেন নক করে, কে যেন ডাকে, কে যেন পারমিশন চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সময় তখন আম্মা জান এমন সময় ফাতেমাকে বললেন, যাও তোমার বাবা বলেছে গিয়া দেখো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন দরজার কাছে গেলেন। দরজার কাছে গিয়া তখন কাউকে দেখতে পান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে তখন বললেন, ও আজরাইল, আমার ফাতেমার সামনে তুমি প্রকাশ হইয়া যাও। এমন সময় তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও রব্বুল আলামিন, আপনি না বলেছেন কারো সামনে আমি প্রকাশ না হইতাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন বললেন, ও আজরাইল, তুমি যদি আমার বন্ধুর মেয়ের সামনে যদি প্রকাশ না হও, আমার বন্ধু যে বলেছে দরজার কাছে গিয়া দেখো কে যেন পারমিশন চাই, দরজার কাছে গিয়া দেখো কে যেন নক করে, তাহলে আমার বন্ধু ফাতেমার সামনে তো মিথ্যাবাদী হয়ে যাবে। ওই জন্য তুমি যাও, গিয়া তাড়াতাড়ি তুমি প্রকাশ হও। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আজরাইল জীবন আমরা যেইভাবে আছি এইভাবে তখন প্রকাশ হইয়া গেলেন। জুরে কন্যা সুবহানাল্লাহ। তখন এইভাবে প্রকাশ পাইলেন। প্রকাশ পাওয়ার পরে এক নজর তখন আম্মা জান, তারপরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক নজর যখন দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে তিনি পাগল হয়ে গেলেন, বেহুশ হইয়া গেলেন। বেহুশ হইয়া এমন ভয়ঙ্কর আকৃতির একটি চেহারা মক্কা এবং মদিনার মধ্যে কখনো ফাতেমা দেখেন নাই। এই চিৎকার দিয়ে তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে তিনি দাঁড়িয়ে গেলেন, আর কিছুই বলেন নাই। ভাইরা আমার, এমন সময় হযরত ফাতেমা তখন ডাকেন আর বলেন, আব্বা, এমন ভয়ানক চেহারা আমি আর জিন্দেগিতেও কোনোদিন দেখি নাই, আমার বুঝবার বাকি নাই, কিন্তু তারপরেও তোমার কাছে জানবার চাই এই লোকটা কি, তার পরিচয় কোথায়, তার চেহারার মধ্যে এমন একটি দুর্বলতা চলে আসলেন। তিনি দেখা যায় তিনি এমন ভাবে ডান দিক থেকে বাম দিকে ফিরতে পারেন নাই। তারপরেও দেখা যায় আম্মা জান সহ যখন সকলে প্রশ্ন করলেন যে ফাতেমা কি দেখলো, এবার মহান রব্বুল আলামিন নবীজিকে তখন বললেন, ও বন্ধু মুহাম্মদ, আপনি একটু বলে দেন। এমন সময় আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন বললেন, মা হাযা মালাকুল মাউত। এই
ফাতেমা, তুমি জেনে রাখো তিনি এমন একজন ব্যক্তি, তিনি আর কেউ নয়, তিনি হইলেন মালাকুল মাউত। যেই মালাকুল মাউত যার কাছে আসেন, আসতে দেরি হয় দুনিয়ার সমস্ত সাত কর্তন গুনাহ ওই আজরাইল তখন করিয়া দেয়। দুনিয়াতে কাউকে রাখার জন্য তিনি আসেন নাই, একবার যার কাছে আসে দ্বিতীয়বার আর তার কাছে আসেন নাই। ও মা ফাতেমা, এই আজরাইল আজকে এখানে আইসা অনুমতি চাইতেছেন। এবার ফাতেমা ডাইকে বলেন, বাবা আমার বুঝবার বাকি নাই, আমি বুঝতে পেরেছি, আর বুঝাইতে হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সময় তখন ফাতেমা বলতেছেন, ও আব্বা, আমি তাকে পারমিশন দিতে পারবো না, আমি তাকে পারমিশন দিতে পারবো না। কেন জানেননি? আপনি যদি ওই পৃথিবীর জমিন থেকে চলে যান, আমি ফাতেমা কার কাছে দুঃখ প্রকাশ করব? শুধু তাই নয়, আপনার নাতি, আপনার কলিজার টুকরা বলেন এই হাসান হুসাইন কার কাছে গিয়া নানা নানা বইলা কাকে ডাকবে? এইভাবে ফাতেমা তখন কান্না করতেছেন। আমার প্রিয় ভাইরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে তখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমাকে বলতেছেন, ও ফাতেমা, ইশারা দিয়া বলতেছেন, আসো আমার মুখের দিক দিয়া তুমি আসো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কানটা তখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মুখের মধ্যে তখন আনলেন। নবীজি আস্তে আস্তে ফাতেমাকে কি যেন বললেন, বলতে দেরি সঙ্গে সঙ্গে ফাতেমা মুস্কি হাসি দিতে দেরি না। সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার কারণ কি জানেননি? এটাও তো আমাদের জানার দরকার কথা, ঠিক কি ঠিক কি আওয়াজ দিয়ে বলে। ঠিক তেমন ভাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন প্রকাশ করলেন তামাম দুনিয়ার মানুষের কাছে, বলতেছেন, ও দুনিয়ার মানুষ, খুব খেয়াল করে শুনবা, খুব ভালো করে বুঝবা। আমি যখন বেদায় বেদিত হইলাম, তখন আমার বাবা আমার কানে কানে তখন জানাইতেছেন, আরে ফাতেমা, আমার বংশধরের মধ্যে, আমার আউলাদের বংশের মধ্যে যদি সর্বপ্রথম কারোর সাথে সাক্ষাৎ হয়, আমি নবী ওয়াদা দিয়ে গেলাম, আমি সর্বপ্রথম তোমার সাথে কবরের মধ্যে সাক্ষাৎ করব। এই কথা বলার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তিনি মুস্কি হাসি দিলেন। এই জন্য কিতাবের মধ্যে আসছে, যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে ছিলেন, নবীজি চলে গেলেন, চলে যাওয়ার পরপরই 6 মাসের মধ্যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেও ইন্তেকাল করেছেন, সেও চলে গেছেন দুনিয়া থেকে। আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেলেন। তারপরে লক্ষ্য করে দেখুন, এবার ফাতেমাকে বলতেছেন, ও ফাতেমা, এবার পারমিশন দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সঙ্গে সঙ্গে তিনি সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন আজরাইলকে বললেন, ও আজরাইল, তুমি কিসের জন্য আসছো আমাকে একটু বলো। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে তখন ডাকে না বললেন, ও নবী গো, আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি যদি চান পৃথিবীর জমিনে থাকার জন্য, তাহলে আপনি থাকতে পারবেন। আর যদি চান যেন আমি থাকবো না, আমি পৃথিবীর জমিন থেকে আমি রফিকে আল্লাহর কাছে আমি হাজির হব, মহান আল্লাহ পাকের কাছে হাজির হব, তাও আপনি পারেন। আপনি অনুমতি দিলে আপনার জানগুলা কবজ করা হবে, আর যদি অনুমতি না দেন আপনার জানগুলা কবজ করা হবে না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাকেন আর বলে, আজরাইল
জিব্রাইল আমি তোমাকে বলতে এখন পারবো না, হাত্তা ইয়াতিয়ানি জিব্রাইল, জিব্রাইল আসার আগ পর্যন্ত তুমি এখানে অপেক্ষা করো। কিছুক্ষণের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো। জিব্রাইল আসার পরে জিব্রাইলকে তখন জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল এবার তুমি বলো, আজরাইল আসলো আমার কাছে, আমি যাব কি যাব না, এই পারমিশনের জন্য আমি তাকে কি বলবো? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন নিজে আর এমন ভাবে মুখে কিছু বলেন নাই, আয়াত নাযিল হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইয়া বললেন, জিব্রাইল তুমি আমার বন্ধুর কানে কানে তুমি জানিয়ে আসো, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী, বিশ্ব নবী আপনি কি জানায় আপনি নিজেও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল, আপনার বিরোধিতা যারা করতেছেন তারাও মরবেন, আপনার পূর্বে যারা পৃথিবীর জমিনে আসলো তারাও মৃত্যুবরণ করেছেন, কেউ থাকতে পারেন নাই। অর্থাৎ ওই পৃথিবীর জমিনে আপনার পরে যারা আসবেন তারাও কেউ থাকতে পারবেন না, সকলে মৃত্যুবরণ করতে হবে। এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আর জানবার বাকি নাই, বুঝবার বাকি নাই। ভাইরা আমার ঠিক তেমন ভাবে এমন সময় আল্লাহর নবী তিনি কান্না করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাকেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করলেন, আপনি কেন কান্না করতেছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, ঠিক তেমন ভাবে তখন আল্লাহর নবী তখন আর কিছু বলেন নাই। আবার যখন জিজ্ঞাসা করলেন, মনে হয় আপনি আপনার ফাতেমার জন্য কান্না করতেছেন। ভাইরা আমার, জিবরাইল এই কথা যখন বললেন বিশ্বনবীকে, তখন বিশ্বনবী দেখেন আর বলেন, ও জিবরাইল আমি আমার ফাতেমার জন্য কান্না করি না। জিবরাইল আবার বললেন, ও নবী আপনি সান্ত্বনা পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমাকে তো আগেই জান্নাতের সরদারিনী বানাইলেন, যে কারণে খুতবার মধ্যে পাঠ করা হয়, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ও নবী গো, আপনি কি ভুলে গেছেন নি? আপনি বলবেন না আপনার ফাতেমা তো জান্নাতের সরদারিনী। বললেন, আমি ফাতেমার জন্য কান্না করি না। এবার জিবরাইল বললেন যে আপনি যাদেরকে বেশি মোহাব্বত করতেন, আপনার কলিজার টুকরা বলতেন, তিনি হইলেন হাসান হুসাইন, তাদের জন্য মনে করে কান্না করতেছেন। জিবরাইল তখন বললেন, আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইনকে তো আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে জান্নাতের যুবকদের লিডার বানাইলেন, তারা তো জান্নাতি, তাদের জন্য কান্না করবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী তখন ডাকেন আর বলেন, জিবরাইল আমি আমার ফাতেমার জন্য কান্না করি না, আমি আমার হাসান হুসেনের জন্য কান্না করি না। আমি কার জন্য কান্না করি জানুনি? আমি কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য। সেই উম্মতের জন্য আল্লাহর নবী তিনি কান্না করতেছেন মৃত্যুর সময়। তারপরে লক্ষ্য করে দেখুন, নবীজির চোখ দিয়ে ঝরনার মতো পানি পড়তেছি। তারপরে আল্লাহর নবী তখন বললেন এই কথা যে আমি উম্মতের জন্য কান্না করি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে তখন ডাকেন আর বলেন, ও নবী আপনি উম্মতের জন্য কান্নার দরকার নাই, কেন জানেননি? ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার উম্মতের জন্য কান্নার দরকার নাই। আমি জিব্রাইল সহ আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতা নিযুক্ত করে রাখলেন। আপনার উম্মত যেই পরিমাণ দুরূদ সালাম পাঠ করবেন, এমন ভাবে আমি সহ সমস্ত ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করে দিলেন। ওই ফেরেশতা মিলিয়া আপনার রওজা মুবারকের মধ্যে তারা দুরূদ সালাম পাঠ করতে দেরি হবে, সঙ্গে সঙ্গে আপনার রওজাতে পৌঁছাইতে দেরি হবে না, সঙ্গে সঙ্গে পৌঁছানো হবে। আপনি কেন কান্না করেন? আপনার কান্নার দরকার নাই। এখন কিছু ভণ্ড আছে, তারা বলে তারা ইয়া নবী সালাম আলাইকা এই কথা বলিয়া তারপরে ফিরে তারপরে বলে যে শের কালি করো বিশ্ব নবী এখানে আসবে। বলেন না নাউযুবিল্লাহ। আপনাদের কি বিশ্বাস নবী কি এখানে আসবে? কারণ যিনি সম্মানী হুজুর এখানে বসা, হুজুরকে কি আপনারা বলবেন যে হুজুর আমি মসজিদের মধ্যে আপনার সাথে মুসাফাহা করি, 500 টাকা 100 টাকা দিতে চাই, আপনি নিয়ে নেন নিচে থেকে আইসা, এই কথা বলবেন না। যিনি সম্মানী উনার কাছে আইসা মুসাফাহা করতে হবে, ওনাকে সালাম দিতে হবে, ওনার কাছে আসতে হবে। আল্লাহ নবীর সম্মান বেশি, ইজ্জত বেশি, যে কারণে আল্লাহ নবী এখানে আইসা নেবেন না, আল্লাহ নবীর কাছে পৌঁছাইতে হবে। আওয়াজ দিয়ে কোন কথা ঠিক কিনা? তাহলে বন্ড যারা এই সমস্ত কথা বলে থাকে তারা কি হকের পথে আছে? তারা হকের পথে নেই। তো প্রিয় উপস্থিতি, তারপরে দেখুন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তখন বলতেছেন, ও জিব্রাইল আমার কাছে সংবাদ আসবে কি আসবে না, আমি এই জন্য আমি কান্না করতেছি না। যদি অনেক সময় দেখবা সন্তান যদি দেশের বাহিরে থাকে, সন্তান যদি কোনো জায়গায় থাকে, মা বাবাকে যদি নাও দেখে, তারপরেও যদি শুনতে পায় যে তার সন্তান অনেক ভালো আছে, তার সন্তান ভালো পজিশনে চাকরি করতেছে, এটাই তার মা বাবা শান্তি পায়। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কি ঠিক কি না? ঠিক তেমন ভাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথা যখন বলেন, বলার সঙ্গে সঙ্গে তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাকেন আর বলেন, ও জিবরাইল আমার বন্ধুকে তুমি জানিয়ে আসো, আর কানতে হবে না, আর কানতে হবে না। এখন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আনা কাবিলুম মিনহুম, আমার বন্ধুর সমস্ত উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমি আমার বন্ধুর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আমার বন্ধুর আর টেনশন করতে হবে না, আমার বন্ধুর আর কান্না করতে হবে না। আজকে থেকে আমার বন্ধুর যে পরিমাণ আমার বন্ধুকে ওয়াদা দিয়েছিলাম যে আমার বন্ধু যতদিন পর্যন্তই এই পৃথিবীর জমিনে থাকবে ঠিক ততদিন পর্যন্তই আমি আমার বন্ধুর কোনো উম্মতকে আযাব দিব না, গজব দিব না। এতদিন পর্যন্তই আমার বন্ধুর উম্মতের জিম্মাদার আমার বন্ধু ছিল, সে জিম্মাদারির জন্য আমার বন্ধু কান্না করেছেন। আজকে আমি বলতে চাই আমার বন্ধুর পরিবর্তে তার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। তাহলে বলেন নবীজি আমার আপনার জন্য কান্না করেন নাই? মৃত্যুর সাহিত্য অবস্থায় তারপরেও কান্না করেছে। তারপরে গভীর মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জিম্মাদারি নিলেন, জিম্মাদারি নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন এমন সময় আল্লাহ নবীর দিকে তাকায় রইলেন যে এবার দেখে আমার বন্ধু কি বলে। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন বললেন, ও জিবরাইল এবার তুমি চলে যাইতে পারো, আমার বন্ধু আমার উম্মতের জিম্মাদার হয়ে গেলেন। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন ডাকেন আর বলেন, ও আজরাইল এবার তুমি আমার জান কবজ করতে পারো, আমাকে এবার তুমি এমন ভাবে আমার রূহটা তুমি নিয়ে যাইতে পারো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু
ওয়াসসালাম তখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জান কবজ করার জন্য হাতটা যখন বুকের উপরে রাখলেন, আমার আপনার নবী বিশ্ব নবী তখন ঝর্ণার মতো পানি ফেলতেছে, চোখ দিয়ে বিনাইয়া বিনাইয়া কান্না করতেছেন আর ডাকেন আর বলেন আজরাইল কি ব্যাপার, আমার বুকের উপরে তুমি কি রাখলা? আল্লাহর নবীকে তখন আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নামের কসম, জিন্দিগিতে কোনোদিন আপনার রূহটা যেইভাবে আমি নিয়ে যেতে আসলাম কোনোদিন কারো যেন এমন ভাবে কবজ করি নাই। আল্লাহর নবী তখন বললেন, আজরাইল, আমার মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার বুকের উপরে তুমি চাপ দিলা। ভাইরা আমার, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত কষ্টদায়ক হবে ভাই, একটু চিন্তা করিয়া দেখেন। যদি আমল ছাড়া জিন্দিগি যদি আমরা গঠন করি, আমল সে জিন্দিগি হয়, বন্তি হাই করো। ওই জন্য কবি বললেন যেন এমন ভাবে আমল সে জিন্দিগি গঠন করিও না। এই বন্দিগি যদি তুমি সঠিকভাবে যদি তুমি করে যাইতে পারো, তাহলে মৃত্যুর যন্ত্রণা তুমি বুঝবে না। বারবার এজন্য কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আয়াত এমন ভাবে প্রসিদ্ধ ভাবে জানিয়ে দিয়ে বললেন, ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আয়াতের ব্যাখ্যার মধ্যে জানিয়ে দিলেন যেন এক ব্যক্তি হইলেন বেনামাজি, এক ব্যক্তি হইলেন আমলদার, আরেকজন ব্যক্তি হইলেন বেআমলদার। দুইটা ভাগে বললেন। কয়টা ভাগে? আওয়াজ দিয়ে বলেন। দুইটা ভাগে বললেন। ওয়ান্নাজিয়াতি গরকা, গরকুন শব্দের অর্থ হলো সুজুরে টাননেওয়ালা ফেরেশতা, মানে কষ্টদায়ক। মৃত্যুটা যেই বেনামাজি থাকবে, যে ব্যক্তি আমল ছাড়া বন্দেগী করবে, তাদের ব্যাপারে এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করিয়া বললেন। তো একটু আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে আমি বলতে চাই। মনে করেন আপনি একটি ওষুধের গাছ তুলবেন। কি গাছ? ওষুধের গাছ তুলবেন। ওষুধের গাছটা তুলতে গেলে দেখা যায় এখন তো কম তুলে, কারণ কবিরাজ লাগেই না, ইন্টারন্যাশনাল ডাক্তারের অভাব নাই। আগে লাগতো, মুরব্বীরা দেখা যায় বিভিন্নভাবে গাছান্ত ওষুধ দিতেন। ওই গাছান্ত ওষুধ দিতে গেলে দেখা যায় গাছের মূলের দরকার। কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। বেনা এবার বলেন, মূলটা যদি তোলা লাগে একটু কষ্ট করে তুলতে হবে কিনা? আওয়াজ দিয়ে বলেন। ঠিক তেমন ভাবে এমন অবস্থায় একটু কষ্ট করে আস্তে আস্তে গিয়ে মূলটা টার্গেট করে যখন তুললেন, তোলার পরে যখন মূলের দেহটা থাকবে, দেহ কোনটা? যে গাছের উপরে গাছটা থাকবে, এটাই কি মূলের দেহ। অর্থাৎ তখন মূলটা তুললে গাছের কোনো দাম আছে গো? গাছের কোনো দাম নাই। ঠিক তেমন ভাবে আমরা যেইভাবে এই পৃথিবীর জমিনে আসি, আমাদের মূল হলো রূহ। এই রূহটা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে নিয়ে যায়, তখন এই বডির কোনো দাম থাকবে না। এটা হলো বেনামাজিদের রূহগুলা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানদের রূহগুলা সুজুরে টানেওয়ালা ফেরেশতার মাধ্যমে তখন তিনি তাদের কাছ থেকে বহিষ্কার করবেন, এন থেকে নিয়ে যাবেন। তখন আমরা বুঝবো মৃত্যুর যন্ত্রণা কারে হয়। তো প্রিয় উপস্থিতি, তারপরে 2 নাম্বার আয়াত, ওয়ান্নাশিতাতি নাশতা। এটার ব্যাখ্যায় আসছে তাফসীরে মুফাসসিরিনে কেরাম বললেন, এটার ব্যাখ্যা হলো আমরা অনেক সময় জানি ছোট বাচ্চাদের জন্য বেলুন কিনি। কথা ঠিক কিনা? বেলুন কিনি কিনা? ইমানদারদের জন্য এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ রব্বুল আলামিন বলেন বেলুনটা, আমি এটাই বলতেছি আপনারা খুব ভালো করে বুঝবেন, বোঝানোর উদ্দেশ্যে, যে বেলুনটার মধ্যে যদি ফু দেন, বেলুন কি হয়? ফুলে। ফুলে কিনা? বেলুনটা ফুলে। ফুলার পরপরই যখন বেলুনের হাওয়াটা যখন ছাড়তে গেলে একটু কষ্ট লাগবে, কারণ বেলুনটা নষ্ট করলে
আরেকবার কি খেলা সম্ভব হবে না। ঠিক তেমন ভাবে ওই বেলুনটাকে হালকা চাপ দিয়ে তারপরে আস্তে আস্তে হাওয়াটা ছাড়তে হবে। ঈমানদারদের রূহ আস্তে আস্তে তখন এমত অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা যাবে আস্তে আস্তে বাহির করবেন। আর বেনামাজি যারা থাকবেন তাদেরটা কি সুজোরে টান দিয়ে রূহগুলা নিয়ে যাবেন। মৃত্যুর যন্ত্রণা তারাই বুঝবেন, আর যারা ইমানদার আমলওয়ালা তারা মৃত্যুর যন্ত্রণা বুঝবেন না। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন। কিন্তু এবার প্রশ্ন থাকতে পারে, হুজুর মৃত্যুর স্বার্থ কুরআনুল কারীমের মধ্যে বলা হচ্ছে সকলেরই ভোগ করতে হবে, কথা ঠিক কি ঠিক কিনা? যেমন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ পাক তো বলছেন প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ কি গ্রহণ করতে হবে। কিন্তু যেই সমস্ত মানুষ ইমানদার আমলওয়ালা থাকবে, তাফসীর মাহফিলে আসবে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কখনো বিভ্রান্ত হবে না। তারা অবশ্যই তারা এমনভাবে মৃত্যুর যন্ত্রণা তারা অবশ্যই তাদের কাছে আসবে, তারা বুঝবে না। বলেন না আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানিয়ে দেয়া বলছেন, ও ইমানদার বান্দা বান্দীরা, খুব ভালো করে বুঝবা, খুব ভালো করে শুনবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তখন সালাম দেব। বলেন না আল্লাহু আকবার। যারা ইমানদার থাকবেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ব্যক্তি থাকবেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের একজন কাটি মুমিন হয়ে যাবেন, কাটি ইমানদার হয়ে যাবেন, কাটি আমলদার হয়ে যাবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দেবেন। এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, আপনারা খুব ভালো করে বুঝবেন। আজকে যদি মনে করেন একজন বন্ধুর সাথে অনেক প্রেম, অনেক ভালোবাসা, তার সাথে অনেক দিন ধরে দেখা হয় নাই, কিন্তু হঠাৎ করে সাক্ষাৎ হবে, সে একটা চিঠি লেখা পাঠালেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঠিক তেমন ভাবে বন্ধুর জন্য তিনি তখন দেখা যায় আবেগে সকাল থেকে তিনি বৈশা থেকে আমার বন্ধুকে সালাম দিয়েছেন। আমার যত কষ্ট হোক না কেন, আমি বন্ধুর সাথে গিয়া সাক্ষাৎ করতে হবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন মৃত্যুর সময় আমি আমার এমন ভাবে আমার কাটি মুমিনদেরকে আমি সালাম দেই। কেমনে সালাম দে জানবো কিনা? সালামুল কাওলান মির রাব্বির রহিম। তখন ফেরেশতারা এসে কানে কানে বলবেন মৃত্যুর সময় আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তোমার কানে সালাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন সালাম দিবেন, এমন সময় তখন ফেরেশতা যখন এমন ভাবে জান কবজ করবেন, আমার প্রিয় ভাইরা, এমন সময় তখন ডাকেন আর বলবেন আল্লাহ সালাম জানাইছেন, এর চেয়ে আনন্দ আর কি হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সালাম জানাইছেন, এখানে আর কোনো আনন্দের বাহিরে হইতে পারে না। আমার প্রিয় ভাইরা, ও কাদিরপুর এলাকার মুসলমান, খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে মনোযোগ দেবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সালাম জানানোর কারণে মৃত্যুর যন্ত্রণা তখন তাদের থাকবে না, কারণ তারা তো ঈমানদার, তারা মুমিন। আমার ভাইরা, তারপরে লক্ষ্য করে দেখুন, এখানে শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে জান্নাতের জন্য কিছু সুসংবাদ নিয়ে আসবেন তাদের কানে কানে। তাদের চোখের মধ্যে তখন দৃশ্য তখন এমন ভাবে ব্ল্যাক ব্লুড তখন দৌড়াইয়া দিবেন, আর বলবেন এই জান্নাতের মধ্যে তুমি যাইবা আনন্দ আত্মহারা হইয়া, মৃত্যুর যন্ত্রণা আর তিনি বুঝতে পারবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে একদিন আবু বকর, এমনকি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবায়ে কিরামদেরকে একত্র করিয়া তিনি বলতেছেন, আবু বকরকে বলতেছেন, হে আবু বকর, খুব ভালো করে শোনো, আল্লাহ
রাব্বুল আলামিন যখন তোমার কাছে আজরাইলকে পাঠাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তেলাওয়াত করবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন না আল্লাহু আকবার। এটার অর্থ কি জানেন? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে বললেন, তখন মৃত্যুর সময়, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডাকবেন আর বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আসো ও প্রশান্ত আত্মা, আসো মুতমাইন্নাহ, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা, তোমার রবের দিকে আসো, কারণ তুমি আল্লাহর প্রতি খুশি, ওই জন্য তোমার প্রতি মহান রব্বুল আলামিন খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আসো তুমি আসো মালিকের দরবারে, তুমি আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে ঢুকিয়ে দিবে। কখন? আল্লাহর প্রিয় বান্দা তোমার হতে হবে, আল্লাহর প্রিয় বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে, তখন মৃত্যুর সময় তোমাকে আল্লাহ ডাকবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য সে মৃত্যুর কথা স্মরণ করিয়া আমাদের ইবাদত করতে হবে। কারণ আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আগে বলা হচ্ছে মৌতের কথা, তারপরে হায়াতের কথা, যে আগে নিজের মৌতের কথা স্মরণ করিয়ে তারপরে তুমি হায়াতে জিন্দেগি বাইন্ডিং করার কথা, ঠিক কিনা? বাইরে আমার শুধু তাই নয়, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, খুব ভালো করে বুঝবেন। এই জন্য বাইরে আমার ওই মানুষটা তখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পরে তখন দুই রকম হবে। একদল যে মানুষ হবে মৃত্যুর পরে জান্নাতি, আর একদল মানুষ হবে মৃত্যুর পরে জান্নাতি। প্রথম মঞ্জিল হলো মানুষের জন্য কবর। আওয়াজ দিয়া বলেন কি? প্রথম মঞ্জিল হলো কবর। ওই কবরের মধ্যে যদি কোনো মানুষ ভালো থাকতে পারে, তাহলে তিনি পরবর্তী সময় ভালো থাকতে পারে। তাহলে যদি ওই কবরের মধ্যে যদি আটকা পড়ে যায়, তাহলে তো পরেও আটকা পড়ে যাবে। তাহলে কবর এই মানুষ যদি এইভাবে যদি ঠিক না থাকতে পারে, বাইরে আমার লক্ষ্য করে দেখুন, ওই জন্য ওই কবরের জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখন কবরের কথা স্মরণ করলেন, তিনি তখন মৃত্যুর কথা স্মরণ করলেন। কেন জানেননি? আল্লাহর নবী, বিশ্ব নবী তখন যে বললেন, এইভাবে যখন মানুষ মৃত্যুবরণ করে, যেই মানুষটা জান্নাতি হবেন, কবরের মধ্যে যাইতে চাইবেন, তখন ওই মানুষটা ডাকেন আর বলেন, ও আমার এলাকার বাসী, ও আমার নিকটবর্তী লোকেরা, আমাকে জলদি করিয়া গোসল দাও, আমাকে জলদি করিয়া কাফন তাড়াতাড়ি পরিধান করাও, আমাকে তাড়াতাড়ি করিয়া তুমি জানাজা পড়াও। কেন জাননি? দুনিয়াটা হলো আমার জন্য একটি এমন ভাবে নাজায়েজকৃত একটি জায়গা। এই দুনিয়াটা হলো অপবিত্র, ওই দুনিয়াতে আমি থাকতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে জান্নাত দেখাইলেন, আমাকে তাড়াতাড়ি করিয়া কবরের মধ্যে নিয়ে যাও। আরেকজন ব্যক্তি এমন ভাবে বলবে, ও আমার এলাকাবাসী, আমাকে কোনোতেই কবরে নিও না, আমাকে কোনোতেই এমন ভাবে গোসল দিও না, আমি ব্যথা ভাই, আমি তো ঠিক থাকতে পারবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঠিক তেমন ভাবে
এমত অবস্থায় এই দুই দল হলেন। এই কথা শুনিয়ে আম্মা জান কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় তখন ঘোরাঘুরি শুরু করলেন। আর তিনি দায় কানার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি জানবার চাই, আমি মনে হয় আর বেশি দিন ওই পৃথিবীর জমিনে বাঁচবো না, আর বেশি দিন ওই পৃথিবীর জমিনে থাকবো না। নবী গো, আপনার কাছে আমার আবদার হলো, ও নবী, কিন্তু আর একটা টেনশন, আমার আবদারের কথা আপনার কাছে জানিয়ে দেয়। আমি কান্না কেন করি জানেননি? আমার কান্না করার কারণ হলো, এক নাম্বার হলো আমি কবরের জন্য কান্না করি, দুই নাম্বার হলো এই পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত আপনি ছিলেন, আমি আপনার পাশে ছিলাম, ঠিক ততদিন পর্যন্ত কোনো কাফের মুশরিক আপনাকে গালি দিলে, কোনো কাফের মুশরিক আপনার উপরে কোনো কথা বললে আমি তখন বরদাস্ত করতে পারি না। ভাইরা আমার, ঠিক তেমন ভাবে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, ও নবী গো, আমি যদি আজকে পৃথিবীর জমিন থেকে চলে যাই, তাহলে আপনার সুখে দুঃখে কে থাকবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন একজন মহিলা ছিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী প্রথম যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া বললেন, ও খাদিজা, তুমি কালিমা পড়ো, কালিমা পড়ো। আল্লাহর নবী বলতে দেরি হয়, সঙ্গে সঙ্গে বিনা প্রশ্নেই খাদিজা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই খাদিজা তখন দেখা যায় কোনো প্রশ্ন করেন নাই, তখন আল্লাহর নবী খাদিজাকে ডাইকা বললেন, ও খাদিজা, তুমি কোনো প্রশ্ন করলা না, বিনা প্রশ্নেই তুমি কালিমা পড়লা। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ডাকেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। আমি একদিন তখন দেখা যায় পূর্ণিমার চাঁদের মধ্যে আমি বসেছিলাম, বসার পরপরই তখন দেখি হঠাৎ করে পূর্ণিমার চাঁদ আমার কুলের মধ্যে বসে গেলেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমি তখন তাওরাত কিতাবের পণ্ডিতের কাছে গেলাম, পণ্ডিতকে জিজ্ঞাসা করলাম, ও তাওরাত কিতাবের পণ্ডিত, ও তাওরাতের আলেম, আপনার কাছে জানবার চাই, আমার কুলের মধ্যে পূর্ণিমার চাঁদ আসলো, আপনি একটু ব্যাখ্যা দেন, ওই স্বপ্নের ব্যাখ্যাটা কি? ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন তাওরাত কিতাবের পণ্ডিত তখন বলতেছেন, ও খাদিজা, তোমার কপাল বড় ভালো, তোমার কপাল বড় ভালো, তুমি কোনো টেনশন করিও না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আমিনার কুলের মধ্যে একটি পূর্ণিমার চাঁদ ওই পৃথিবীর জমিনে আগমন করাবেন, বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ঠিক তেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই খাদিজাকে তখন বললেন, ওই খাদিজা, তুমি খেয়াল করে শোনো, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ওই পূর্ণিমার চাঁদ ওই পৃথিবীর জমিনে তোমাকে নবীর একজন স্ত্রী হিসাবে কবুল করবেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন দেখা যায় নিজের জন্য তখন যেই পরিমাণ ধন সম্পদ ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, সমস্ত ব্যবসা বাণিজ্যগুলা তখন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য ওয়াকফ করে দিয়ে ইসলামের জন্য, দ্বীনের জন্য তখন দান করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুব ভালো করে বুঝবেন গো নবী, আপনার কাছে আমি আবদার করলাম, ও নবী, আমি যখন চলে যাব এখন আপনার দায়িত্ব কে নেবে? আম্মা জান এই কথা বলার পরে আল্লাহ নবীর কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ডাকেন আর বললেন, আম্মা গো, আপনি কোনো টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, আমি ফাতেমা তো আপনার সাথে এখনই চলে যাইতেছি না, আমি সেই দায়িত্ব নিব,
আল্লাহর নবীর মেয়ে এই কথা বললেন। এজন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এমন ভাবে কোন জায়গায় যাইতেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বিশ্ব নবীর কোমরের মধ্যে তিনি ধরে রাখতেন যে নবী কোনো জায়গায় না যায়, কাফের মুশরিকদের কাছে যেন তিনি না পড়ে, কেউ যেন নবীকে গালি না দেয়। আর প্রিয় ভাইরা খুব ভালো করে বুঝবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। তারপরে দেখা যায় আম্মা জান তখন ডাকেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরেকটা কথা হলো, আমি কান্না করি কেন জানেননি? আমি তো কবরে যাব, আর অনেক মানুষ কবরে যাবে, কবরের যন্ত্রণা যেন কেমন কঠিন হয়, ওই জন্য আমি কান্না করি। আমার প্রিয় ভাইরা, এই জন্য তারপরে খাদিজাকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাকেন আর বলেন, ও খাদিজা, কোনো টেনশন করবা না, কোনো চিন্তা করবা না। কেন জানি আমি তোমাকে একটি সালাম দেই, তুমি ওই সালামটা তোমার সতীনদের কাছে পৌঁছাইয়া দিবা। এমন সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী গো, আপনার কাছে আমি জানবার যাই, আপনি তো আমার আগে কখনো বিবাহ করেন নাই, আপনি তো আমার আগে কখনো কাউকে কোনোদিন বিবাহর প্রস্তাব দেন নাই, তারপরে আমার সতীন আমার কে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাকেন আর বলেন, ও খাদিজা, তুমি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে তুমি ঢুকবা। তুমি তো রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষবারের মতো আরেকটা আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি আবদার করি, নবী গো, আপনি একটু খেয়াল করে শুনবেন। আমি তো মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে আপনি কাফন যখন পরাবেন, আপনার ব্যবহারের একটি কাপড় আপনি আমার কাফনের মধ্যে দিবেন কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী যখন এই কথা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে তখন দেখা যায় ব্যবহারের কাপড় দেওয়ার জন্য তিনি আবার খাদিজাকে প্রশ্ন করলেন, খাদিজা, আমার ব্যবহারের কাপড় দিয়া তুমি কি করবা? আমার বন্ধুরা আমার, এমন সময় খাদিজা বললেন, নবী গো, যখন কবরের মধ্যে আমি ডুববো, কবরের মধ্যে যখন ডুববো, ওই কবরের মধ্যে যখন আমাকে রাখবেন, তখন যাতে আপনার ব্যবহারের কাপড় দেখা কবর কখনো আমাকে চাপ দিবে না, কবরের আযাব কখনো আমাকে ঘিরে ধরতে পারবে না। জুরে কন্যা সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আমি আর আমার আলোচনা লম্বা করতে চাই না, কারণ বিষয় হচ্ছে অনেক উলামায়ে কেরাম এখানে উপস্থিত হচ্ছেন। আজকের মাহফিলের প্রধান মেহমান ওনাও প্রায় কাছাকাছি প্রায় চলে আসতেছেন, এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আরো অনেক উলামায়ে কেরাম আপনাদের মাঝে হাজির হচ্ছেন, একের পরে এক ধারাবাহিক আলোচনা করবেন, আপনারা মন ভরে শুনবেন। আমি যতটুকু কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনাদেরকে মৃত্যুকে স্মরণ করে যেন প্রতিদিন যেন আল্লাহ পাককে খুশি করার জন্য সেই তাকওয়া নিয়ে আমল করতে পারি, সকলকেই সেই আমলের নেওতে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া